পরকাল পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে হাসরের ময়দানে সবাই একত্রিত হয়ে আদম রবের কাছে যাব, যাবার পর বলবো আনতা আদম আবুন নাস, ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন জাতির পিতা, আপনি আদম সন্তানদের পিতা, অতএব আপনার কাছে এসেছি এই আদম আলাইহিস সালাম, আমরা বড় বিপদের মধ্যে আপনার হাসরের ময়দানে পড়েছি। আমাদের বাপ দায়িত্ব নেয়নি, মা দায়িত্ব নেয়নি, আমাদের সন্তানাদি দায়িত্ব নেয়নি, পাড়া প্রতি বন্ধু বান্ধব সবাই পার হয়ে গেছে। নবী আদম আলাইহিস সালাম, আপনি যেহেতু আপনার আমাদের আদি পিতা, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ পাক আপনাকে ভালোবেসে, ওয়া খালাকাকা বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। আল্লাহ কোন নবীকে যেটা করেনি, আল্লাহ পাক একজন নবীকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে, ওই নবীর নাম হলো আদম পয়গম্বর। আমরা যাবার পর বলবো ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। শুধু তাই নাই, আমার আল্লাহ পাক আপনার এমন এত মর্যাদা আপনাকে আল্লাহ দান করেছে যে ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে ভরে চলে। সমস্ত ব্যক্তিকে দুনিয়াতে আগে পাঠালছে, তারপরে ইন্তিকালের পরে ফয়সালা হওয়ার পর জান্নাত জাহান্নাম পাবে। কিন্তু আমার আল্লাহ পাক আদম নবীকে তৈরি করে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ জান্নাতের ভিতরে আগে ভরে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাওয়ার পরে বলবো এ নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে এত ভালোবেসেছে, ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে আগে ভরেছে। শুধু তাই নাই, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক এত মর্যাদা আপনাকে দান করেছে। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আল্লাহ পাক আপনাকে সমস্ত ফেরেশতা দ্বারা সিজদা করিয়ে নিয়েছে। এ নবী আদম পয়গম্বর, ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আল্লাহ আপনাকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে মুহাদ্দিসিনে কিরাম, এই হাদিসের ব্যাখ্যাতে আপনারটা বলা হয়েছে মুহাদ্দিসিনে কিরাম বলে এই জগৎবাসীরা শুনে রেখে দাও, আদম আলাইহিস সালাম কত ভাষা জানতো। তো বলা হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 7 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাবার পরে বলবো ও নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, এত ভাষা শিখিয়ে দিয়েছে, তাই আপনার কাছে এসেছি। ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করেন। হাত্তা ইউরিখানা মিন মাকানিনা হাদা, এ নবী আদম আলাইহিস সালাম, আর আমরা এখানে থাকতে পারি না, আমাদের সহ্য হয় না, কারণ প্রচন্ড রোদের কারণে আমাদের মগজগুলো পড়তেছে। ওগো নবী আদম আলাইহিস সালাম, আর আমরা বরদাস্ত করতে পারছি না, আপনি আমাদের হয়ে আল্লাহর দরবারে একটু কিছু বলে, কারণ ভয়াবহ দিনে আমাদের বসবাস করা সম্ভব নয়। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমার আপনার বান্দা, আপনার আমার আপনার সন্তানাদি তোমরা সরো। আপনার বলা হয়েছে কুনতু লাস্তু হুনাকুম, আপনার বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই দায়িত্বের জন্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবে আমি তোমাদের এই কাজের জন্য নাই। হে নবী আদম পয়গম্বর, কেন আমাদের কাজের জন্য হবে না? আদম আলাইহিস সালাম তখন বলবে এই আল্লাহর বান্দা বন্দে তোমরা শোনো, ওয়াজ করো খাতিয়াতাহুল্লাতি আকলাহু মিনাশ শাজারাতি ওয়া কাদ নুহিয়া আনহা। হযরত আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দারা, আমার সেই দিনের কথা মনে হয়ে যায় যেই দিন আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাকে ভরে দেওয়ার পর বলল, হে নবী আদম, তুমি আপনার লা তাকরাবুস সাজারা, এই গাছের নিকটে তুমি যাবে না। আল্লাহ পাক বলেছিলেন ও নবী আদম, লা তাকরাবুস সাজারা, গাছের নিকটে তুমি যাবে না। আদম আলাইহিস সালাম সেই দিন আপনার গাছের নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছিল, তা সত্ত্বেও হযরতে আদম আলাইহিস সালাম গাছের নিকটে গেছিলেন এবং গন্ধম ফল খেয়েছিলেন। হ্যাঁ গো বাপ, এত জায়গা থুয়ে আপনাদের হচ্ছে না। এই বসার সিস্টেম আজ পর্যন্ত জালসাতে শিখাতে পারলাম না, কিভাবে বসতে হবে। সারা জালসাতেই একই বাক্য, ভালো হয়ে বসেন, হটে আসেন, সরে আসেন, সাইজ হন। এই মুসলমান সাইজ আর হলো না।
হবেন, সাইজ হবেন যেদিন মরবেন সেদিন। না হলেও পটপটে করে টেনে বেঁধে দেবে, না হলে কবর খোঁড়া লোকের মরণ হবে, ওরা ঠিক সাইজ করে দেবে। সাইজ হবে না মানে মরার পরে যতই বেকা থাক সব সাইজ হয়ে যাবে, একটাও বেকা রাখা হবে না, সব সাইজ। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, জগৎবাসীরা আপনার বলে হাঁচে ওয়াজ করো খাতিয়াতাহুল্লাতি আসাবা আকলাহু, আপনার কাদ নহিয়া ও আপনার বলে হাঁচে আকালাহু মিনাশ শাজারাতি ওয়া কাদ নহিয়া আনহা। এ আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আমি আপনার পৃথিবীর জমিনে আপনার বলে হাঁচে ওই দিনের কথা আমার মনে পড়ে যায়, যেই দিন আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলল, ও নবী আদম তুমি গাছের নিকটে যাবে না, গন্ধমের কাছে যাবে না। আমি গন্ধমের কাছে গেলাম আর আপনার গন্ধম খাইলাম। আমি গন্ধম খাবার পরে আমি বড় লজ্জিত হয়েছিলাম, তাই এই জন্য আমার কথা স্মরণ হয়ে যায়। আমার আল্লাহ যদি বলে, এ নবী আদম আমি জান্নাতের ভিতরে রাখলাম, তুমি কেন গন্ধম ফল খেলে? এই জন্য আল্লাহর কাছে বড় আমি লজ্জিত হব। অথচ তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনের মধ্যে এসেছে আল্লাহর নবী আদম পয়গম্বর গন্ধম ফল খেয়েছিলেন জান্নাতে, আর আল্লাহ পাকের কাছে জান্নাতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ জান্নাতে তাকে মাফ করে দিয়েছে। তা সত্ত্বেও আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যেতে লজ্জিত হবেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমি যাব না, আমার কাছে কাজ হবে না, বরং তোমরা এক কাজ করো, নূহ নবীর কাছে তোমরা চলে যাও। ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, আল্লাহ জমিনবাসীর জন্য তাকে পাঠিয়েছে। এই হাদিসের সঙ্গে আদম পয়গম্বরের যদি হাদিস উলগা করা দেখা যায় তাহলে টাকরা হয়ে যাবে। জগৎ জানে সর্বপ্রথম আল্লাহ নবী করে মানব করে পৃথিবীর জমিনে যাকে পাঠায় তার নাম হলো আদম আলাইহিস সালাম, তারপরে তার ছেলে শীস আলাইহিস সালাম, নূহ পয়গম্বর অনেক পরে। অথচ আল্লাহর নবী বলছে, এটা সহিহ বুখারীর হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী বলতেছে, সবাই আপনার বলে হয় যে আদম নবীর কাছে যখন যাবে, আদম নবী তখন বলবে, ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবীকে হযরত নূহ পয়গম্বরের কথা বলা হবে। এ আমার সন্তানাদিরা তোমরা নূহুর কাছে চলে যাও, নূহ হলো প্রথম নবী, আর আমরা জানি আদম নবী প্রথম নবী। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, এই জমিনবাসীর জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে। এই হাদিসের ব্যাখ্যা যদি না বোঝে, বাংলা যারা আপনার পড়ছে, এই যারা চার দোকানে মুফতি সেজেছে, যারা আপনার বলে হচ্ছে ভেজাল বাঁধেছে, ক্যান্সার রোগের যারা আপনার ভাইরাস, এরা আপনার হাদিস বোঝার পরে বলবে, এতদিন দেখলাম আদম পয়গম্বরকে মৌলবীরা প্রথম নবী বলেছে, প্রথম নবী হিসাবে আদম পয়গম্বরকে জেনেছে, কিন্তু এখন তো দেখলাম হযরতে নূহ পয়গম্বরকে আল্লাহর নবী নিজেই বলেছে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস ভেজাল বাঁধিয়ে দেবে। এর জন্য বাবা হাদিস বোঝার জন্য আপনাকে গ্রামার লাগবে, আপনার জ্ঞান লাগবে। এর জন্য মুহাদ্দিসিন ইকরাম বলে এখানে যেটা আউয়াল ব্যবহার করা হয়েছে, ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, এই শব্দের মানে কি? এই শব্দের মানে হলো হযরতে আপনার নূহ পয়গম্বর, উনি আপনার জাতির জন্য প্রথম নবী, গোটা বিশ্ব জগতের জন্য না। উনি যে জাতির কাছে এসেছিলেন, যে কাউমের কাছে এসেছিলেন, এই কাউমের জন্য তিনি হলেন প্রথম নবী। আর গোটা বিশ্ব জগতের জন্য আদম আলাইহিস সালাম প্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম নিজের কাউমের জন্য, গোটা বিশ্বের জগতের জন্য না। মুহাদ্দিসিন ইকরাম বলছে গোটা বিশ্ব জগতের প্রথম নবী আদম, আর নিজের কাউমের জন্য প্রথম নবী হলো নূহ আলাইহিস সালাম। তিনার কাউমের ভিতরে 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছেন। 72-এর বেশি কলমা কেউ পড়েনি। আপন বিবি পর্যন্ত কলমা পড়েনি, জাহান্নামে যাবে। নিজের অরুসজাত সন্তান কেনান পর্যন্ত কলমা পড়েনি, জাহান্নামে যাবে। এর জন্য আপনার তাকে বলা হয় প্রথম নবী। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে গোটা জগৎবাসীর কাছে দাওয়াত দেননি, শুধু দিয়েছে নিজের জাতির কাছে, নিজের কওমের কাছে দিয়েছেন।
950 বছর ধরে কাউমের কাছে দিনের দাওয়াত দিতে গিয়ে যখন কাউম তার কথা মানল না, তার কথা শুনল না, হযরত নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ 950 বছর ধরে জিন্দগিতে মার খেতে খেতে আমার আপনার বলা হচ্ছে ক্লান্ত চলে এসেছে, ওগো আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর নূহ কি চাও? বলে আল্লাহ এমন প্লাবন দাও সব ডুবে শেষ হয়ে যায়। আল্লাহ বললেন, নূহ প্লাবন দেব, তবে তোমার যারা কলমা পড়েছে ওদেরকে বাঁচিয়ে নিতে হবে। আল্লাহ কিভাবে বাঁচাবো? বলে নৌকা বানাও। সেগুন কাঠের একটা নৌকা বানানো হলো, যে নৌকা লম্বা ছিল আপনার 1200 গাজ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 1200 গাজ আপনার বলা হয়েছে লম্বা আপনার একটা আপনার নৌকা বানালেন, আর আপনার চওড়া হলো আপনার 600 গাজ, লম্বা আপনার উচ্চতা ছিল 300 গাজ। এই আপনার যখন নৌকাটা বানিয়ে দিলেন, আদম আলাইহিস আপনার নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কাজ কমপ্লিট। আমার আল্লাহ বললেন, নূহ পয়গম্বর তুমি এখন যেদিন চাইবে সেদিন প্লাবন আসবে। আমার আপনার বলে হয়েছে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা গোল্ডেন চান্স, তুমি এবার প্লাবন দাও। আমার আল্লাহ প্লাবন দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ওগো আমার নূহ, ওগো আমার পয়গম্বর, তুমি তোমার আপনার নৌকার উপরে তোমার আপনার বলা হয়েছে কলমা পড়া যারা ব্যক্তি, তোমার আহলে বর্গ যারা হবে তাদেরকে তুমি নৌকার উপর চাপিয়ে নাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সকলকে নৌকার উপর চড়েছেন। এইভাবে নৌকা ভাসতে ভাসতে যদি পাহাড়ের কিনারার কাছে আসবে, হঠাৎ করে লক্ষ্য পড়ে গেল আপন ছেলে কিনার হাত থাবড়াচ্ছে আর পানি খাঁচার পানির মধ্যে ডুবে যায়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি আপনার হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দেওয়ার পরে বলছেন, ইন্না বুনি মিন আহলি। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক তুমি না বলেছ আমার আহলে বর্গ ডুবে মারা যাবে না? আল্লাহ আমার সন্তান আমার আহলে বর্গ ডুবতেছে। আমার আল্লাহ পাক ইনফরমেশন দেয়, এ নবী আদম আপনার নূহ পয়গম্বর, ইন্নাহু লাইসা মিন আহলিকা। ওগো নূহ তোমার বেটা তোমার কখনো আহলে বর্গ না, কারণ তোমার আহলে বর্গ যদি হতো তোমার বিয়াদবি করতো না, তোমার কলমা পড়তো, তোমার কলমা পড়েনি, তোমার আহলে বর্গ হলো না। কারণ নিজের বেটা কলমা না পড়ার কারণে জাহান্নামে চলে যাবি, আল্লাহর আপনার জান্নাত হালাল বানাতে পারলো না, আপন বিবি আল্লাহর জান্নাত হালাল বানাতে পারলো না। আর এরা বলতেছে কলমা না পড়লেও ডাইরেক্ট জান্নাত যাएंगे। মনে হচ্ছে ডাইরেক্ট আপনার আগে বুকিং করা আছে, যাবি কেমন খাইটা খাবি তারপর দেখবি বাবা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তাই ডাক দিয়ে বলতেছে, এ আমার আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা আমার কাছে এসেছো, লাস্তু হুনাকুম আমি তোমাদের এই কাজের জন্য নয়। কেন আমি এই কাজ করব না? ইয়াজ করো খাতিয়াতা হুল্লাতি, আপনার ইয়াজ করো খাতিয়াতা হুল্লাতি আসাবা সাওয়ালাহু রাব্বাহু বিগাইরি ইলম। তিনি ডাক দিয়ে বলবেন, এ জগৎবাসীরা আল্লাহ পাকের ওহী আসার আগে আমি আমার সন্তানের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, এর জন্য আমি আল্লাহর কাছে বড় লজ্জিত হব। আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও নূহ পয়গম্বর তোমার সন্তানের জন্য তুমি হাত বাড়িয়েছিলে, সেই দিন কথা তুলে ধরলে আমি বড় লজ্জিত হয়ে যাব। আমার কাছে হবে না, বরঞ্চ তোমরা ওয়ালাকিনি তু ইব্রাহিমা, তোমরা ইব্রাহিমের কাছে যাও, কারণ খলিল আর রহমান তিনি আল্লাহর হচ্ছে খলিল। সবাই আপনার ফায়াত না ইব্রাহিমা, আমরা ইব্রাহিম নবীর কাছে আসবো, সবাই ইব্রাহিমের কাছে আসার পরে বলবো, এ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসফালানা ইনদা রব্বিকা, আমাদের জন্য আপনার প্রভুর কাছ থেকে আপনি শাফায়াত আমাদের চেয়ে দেন। হযরত আপনারা বলে, হ্যাঁ যে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, লাস্তু হুনাকুম আমি তোমাদের কাজের জন্য দায়িত্বে নাই। বলে কেন নাই? শুনে রেখে দাও, আমি বড় আপনার চিন্তিত আছে। আমার জীবনে 3টি কথা মিথ্যা বাড়িয়ে যায়, যদিও নবীদের দ্বারা মিথ্যা হয় না, কিন্তু আপনার শরীয়তের পরিভাষায় মিথ্যা হলেও হাকিকাতে মিথ্যা নয়। উনি ডাক দিয়ে বলবে, এ আল্লাহর বান্দা বান্দীরা, যেই দিন আপনার বলা হয়েছে আমার আপনার বলা হয়েছে চাচা বলেছ রাজর, বলে ওরে আমার আপনার বলে ভাতিজা ইব্রাহিম চলো আমরা মূর্তি পূজা করি, যেহেতু আমরা মূর্তির ব্যবসা করি, চলো মূর্তি বিক্রি করতে যাব। আল্লাহর নবী নূহ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, চাচা যান আমি আপনার বিবার আছি, কারণ মূর্তি করা যেমন আপনার বলা হয়েছে মুশরিকের কাজ, মূর্তির ব্যবসা করাটাও এটা হলো মুশরিকের কাজ।
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি বিমার, মানসিক দিক দিয়ে বিমার ছিলেন, শারীরিক দিক দিয়ে সুস্থ। তাই তিনি বললেন জগৎবাসীরা, আমার আল্লাহ আমার অন্তরের আপনার কথা জানে। আমি যদিও শারীরিক দিক দিয়ে সুস্থ ছিলাম, অন্তরের দিক দিয়ে যেহেতু আমি অসুস্থ, তাই বললাম আমি আপনার বিমার। আর দ্বিতীয় নমরুদ যখন আমার সঙ্গে আপনার বাদ প্রতিবাদ করে, আমি নমরুদের সঙ্গে বাদ প্রতিবাদ করি। আমি বলি যত আপনার কাবা ঘরের আপনার মূর্তি আছে, এরা কথা বলতে পারে না, এরা কারো উপকার করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না, কাউকে দান করতেও পারে না, নিজের নিরাপত্তা নিজেই দিতে পারে না। নমরুদ বলেছিল না না না, এটা হচ্ছে আমাদের ছোট খোদা, এটা হলো ল খোদা, এটা হলো মেজ খোদা, এটা হচ্ছে বড় খোদা। এইভাবে প্রত্যেকটা খোদার এক একটা দায়িত্ব দেখিয়ে দিয়ে ফেলো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রি বেলাতে কুরআন নামার পরে ছোট বড় মেজ যা ছিল সবার গলা আলাদা করে, হাবল হলো সবচাইতে বড়, হাবলের গলাতে আপনার গর্দানে আপনার বলে হয়েছে কোড়লিটা ঝুলিয়ে দিয়ে সকাল বেলাতে যখন কাবার চাতালে আপনার তদানীন্তনকালের কাফের মুশরিকরা যে দেখে অবাক হয়ে গেল, আমাদের 360খানা মূর্তি সব আপনার ভেঙে পড়ে আছে, হাবল ব্যতীত আবার তার গলাতে কোড়ালি ঝরছে। এ কাজ কে করেছে? গবেষণা আরম্ভ করা হলো, নমরুদের কাছে খবর গেল। নমরুদ বলল এ কাজ ইব্রাহিম ছাড়া কেউ করবে না, কারণ আমাদের খোদার বিরুদ্ধে একমাত্র সে স্লোগান দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো, আপনার ইব্রাহিম তুমি কি এটা করেছ? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওরে নমরুদ এ কাজ আমি কেন করব? তোমার বড় খোদাকে হাবলকে জিজ্ঞাসা করো, বেটা একাই রাজত্ব করার জন্য সবকে ভেঙে একাই রাজত্ব করছে। আপনার নমরুদ বলল মাথা গরম করিস না, আপনার বলা হয়েছে এটা আপনার কখনো সম্ভব নয়, কারণ আমাদের বড় খোদা হাত চালাতে পারে না, মুখ চালাতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের নিরাপত্তা নিজেরই নাই, ঠেকা দিতে হয়েছে তারপরে নিজের নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন নমরুদ ওটা তো আমারই কথা ছিল, যার নিজের নিরাপত্তা নিজে দিতে পারে না সে কোনোদিন খোদা হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল বড় হাবল খোদা, ওই ভেঙেছে তোমাদের ওই খোদা, এটা একটা। আর আরেকটা হলো সারার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে সারা কে? তো তিনি বলেছিলেন আমার বোন, কিন্তু সারা তার আপন বোন ছিলেন না, দিন ইসলামী বোন। আপনাকে কি বলবো, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আমি আপনাকে চাচা বলবো, ই আমার সামঞ্জস্য, ই আমার সমকক্ষ, আমি বলবো ভাই নাকি দাদা। তো এই রকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সারা আমার বোন। এই তিনটি কথাকে কেন্দ্র করে তিনি বলবেন আমি আল্লাহর দরবারে যাব না। বলে কি করতে হবে? বলে ওয়ালাকিনি তু মুসা, মুসা নবীর কাছে যাও। আবদান তিনি এমন আল্লাহর বান্দা, আতাহুল্লাহ তাওরাতা, আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে, ওয়াকাল্লামাহু, আল্লাহ তার সঙ্গে কথা বলেছে, ওয়াকাররাবাহু নাজিয়া, আর আল্লাহর যখন ইচ্ছা তখন আপন কাছে ডেকে কথা বলতে। জোরে বলুন। আল্লাহ গল্প করার ইচ্ছা হতো, হযরতে মুসা কালিমুল্লাহকে এত ভালোবাসতো, আল্লাহ বলতেন মুসা আর দেরি করো না, চলে এসো তোর পাহাড়ে, তোর পাহাড়ে উঠে যেতেন আল্লাহ বলতেন। আর মুসা আলাইহিস সালাম খেজুরের গাছের কান লাগিয়ে বলতেন আল্লাহ খবর বলো, একটু গল্প করে লিখানিক। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সবাই যাব, উনিও আপনার বলে আছে বলবে লাস্তুহুনাকুম, আমি এই দায়িত্বে নাই, এটা আমার দ্বারা হবে না। অনেক বড় হাদিস, শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহও বলবে লাস্তুহুনাকুম, আমাদের এই কাজের জন্য নয়। কেন? উনি বলবে শোনো, আনতা কুলতা লিন্নাসি আত্তাখাজুনি উম্বিয়া ইলাইহিনা মিন দুনিল্লাহ। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে এই পয়গম্বর তুমি কি আর তোমার মাকে তোমার উম্মত উম্মাতানির জন্য খোদা বলে এসেছিলে, যে আমাদেরকে খোদা বলে মেনো, খোদা বলে নির্বাচন করো? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন আমি বলে আসিনি যে আমাকে খোদার বেটা বলো আর আমার মাকে খোদার স্ত্রী বলো, কিন্তু আমার নালায়েক উম্মত উম্মাতানি আমাকে আল্লাহর বেটা বানাইছে আর আমার আম্মাকে আল্লাহর স্ত্রী বানিয়েছে, তার জন্য আমি আল্লাহর দরবারে যাব না, আমি আল্লাহর দরবারে যাব না। বলে কি করতে হবে? ওয়ালাকিনি তু মুহাম্মদ, অথবা এই হাদিস আছে ইজহা বিলাল মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চলে যাও। সবাই বলবে ভাই আপনার মুহাম্মাদের কাছে, যখন আপনার বলে হবে যেতে আল্লাহর নবীর কাছে আসবো। ওগো মুসলমান,
যখন আমরা সবাই নবীর কাছে আসবো, সমস্ত ব্যক্তির আপনার বলা হয়েছে আপনার অ্যাভয়েড করে চলে যাবে। আল্লাহর নবীর কাছে যখন যাব, আল্লাহর নবী বলতেছে ভাইয়া তুমি সবাই আমার কাছে আসবে, সবাই আমার সামনে দাঁড়িয়ে যাবে। ফা আকুলু আনালাহা, আমি বলবো এসো আমি তোমাদেরই জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবে না চলে যাও আল্লাহকে দেখে নাও, এটা বলবে না। আমার নবী বলবে আকুলু আনালাহা, আমি তোমাদের জন্য আছি। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে নবী আমার বলছে সাহাবারা আমি আল্লাহর পাকের কাছে আমি অনুমতি চাইবো। আপনার ফাস্তা জুনে ইলা রব্বি ইলা, আপনার ফাস্তা জুনে আলা রব্বি, আমার প্রভুর কাছে অনুমতি চাইবো। ভাই আপনার বলে হয়েছে, ভাই আপনার বলে হয়েছে ফাইউ জানুলি ওয়া ইলাহি মৌলি মাহামিদান ফাহমাদাহু, আপনার ফাহমাদাহু ইল্লা লা তাহাজুরনি আলান। আল্লাহর নবী বলে এ আমার উম্মত-উম্মতালিরা, আল্লাহর দরবারে যখন আমরা যাব, আল্লাহর দরবারে যখন হাজির হব, আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো। তোমরা সবাই সেইখানে থাকবে। আল্লাহর কাছে অনুমতি চাইতে চাইতে আল্লাহকে বল আপনার মনে হয়েছে এমন আপনার অনুমতি চাইবো, আমার আল্লাহ পাক আমার নিজের প্রশংসা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার বলে হয়েছে আল্লাহর নবী বলে আমার প্রশংসা করতে করতে এমন প্রশংসা আল্লাহ করবে, রবের প্রশংসা কত বড় হবে বাবা। আল্লাহর নবী বলছে এত প্রশংসা করবে যে প্রশংসা শেষ করে আমি শেষ করতে পারবো না। আল্লাহর নবী বলে আমি আল্লাহর প্রশংসা শুনে আমি আপনার আর বরদাস্ত করতে পারবো না। ওরে আমার উম্মত উম্মতানি, আমিও আল্লাহর প্রশংসা করবো। ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আল্লাহর নবী বলে আমিও আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক ইশারা করবে বলে হাবিব আপনার জন্য মাকামে মাহমুদ আমি ওয়াদা করেছি, আপনাকে দুনিয়ার বুকে আপনার উম্মত উম্মতানি জানে আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে। এটা আর কোন নবী পাবে না, একমাত্র আপনার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে দেব বলেছে। হাবিব ওই মাকামে মাহমুদে চলে যান। আল্লাহর নবী বলছে আমি মাকামে মাহমুদের কাছে যাব, এত সম্মানীয় জায়গা। ফাকিরু লাহু সাজিদান, আমি মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় ঝুঁকে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি এত সেজদা আপনার লম্বা করব, চোখের পানি করতে লাগবে, আমার আল্লাহ সহ্য করবে না। আল্লাহর আপনার বলা হয়েছে আপনার উলুহিয়াতে ঢেউ উঠে পড়বে। আল্লাহ পাক ডাক বলবে, আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব গো আর মাথা আপনি রাখবেন না, আর আপনার সেজদা লম্বা করবেন না, আপনি মাথা উঠান। আমি মাথা উঠাবো না। আমার আল্লাহ তখন বলবে হাবিব কুল আপনি বলেন, আপনার তো আপনি বলেন, আপনার তাসমাও আপনার শোনা হবে, আপনি যা বলবেন তাই আজকে শুনবো। আপনার বলা হয়েছে শাল, আপনি যা চাইবেন তা তাহ আপনার তো তাহ আপনার দাওয়া দান করা হবে। হাবিব আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। শুধু তাই নাই, ইসফা আপনি সাফায়াত করেন তো সাফা আপনার সাফায়াত কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার বলে আমি সেজদায় যখন থাকবো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আর লম্বা করবেন না, আর সেজদা এত লম্বার দরকার নাই। হাবিব আপনাকে তো আমি প্রতিশ্রুতি দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব অতক্ষণ পর্যন্ত দিয়েই যাব যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন, আমি ততক্ষণ দিব। নবী আমার বলবে আমি ততক্ষণ উঠাবো না যতক্ষণ না আমার গুনাহগার উম্মত উম্মতানিকে আমি জান্নাতে না নিয়ে যাব। সেই দিন আমি আমার ওই স্পেশাল দোয়া আদম নবী করে গেল, চাইতে পাবেন না। শীষ নবী করে গেছে, চাইবেন না। নূহ পয়গম্বর করেছে, চাইবেন না। এক কথা সমস্ত নবী সেই দিন দোয়াটাকে আপনার সাবমিট করতে পাবেন না। দুনিয়াতে করে গেছে, আমি নবী আমার আখিরাতের উম্মত উম্মতানির জন্য, গুনাহগার আল্লাহর বান্দাবান্দির জন্য আমি রেখে দিয়েছি। সেজদায় পড়ে সেই আমার স্পেশাল দোয়াটা আল্লাহর দরবারে হাজির করব। আল্লাহ তুমি না বলেছো স্পেশাল দোয়া আমাকে দিবে, আল্লাহ আমার স্পেশাল দোয়া তোমার কাছে হাজির করলাম, বলো কি দিবে? বলে হাবিব আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, যা বলবেন তাই শোনা হবে, সাফায়াত করবেন কবুল করা হবে। আল্লাহর নবী বলছে সেই সময় সুযোগ পেয়ে যাব, আমি আল্লাহকে বলবো হে আল্লাহ আকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমি বলবো আল্লাহ হে রব হে আমার প্রভু, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত গুনাহগার উম্মত উম্মতানি নফসি নফসি করে ছোটাছুটি করছে, সাহারা নাই, বাপ দাদা
তাদের দায়িত্ব নেয়নি, মা দায়িত্ব নেয়নি, আত্মীয় স্বজন নেয়নি, কেউ তাদের নাই। আমি রাসূলুল্লাহ, আমি তাদের রাহবার, আমি তাদের সাফায়াতকারী। ওগো আল্লাহ, আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসবে, ইনতালিক, হাবিব চলে যান। ফাখরুজ, বের করেন, মান কানা ফি কালবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান। হাবিব যার অন্তরের ভিতরে একটা জওর দানা পরিমাণ ঈমান থাকবে, তাকে শাফাআত করেন আর জান্নাতে ঢোকান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা জীবনী বক্তা মতিউর রহমান রাজভী সাহেব। নবী কে আল্লাহ পাওয়ার দিবে। হাবিব ইমানের দিকে তাকান। আমল, কত বড় আমলদার, আমল নিয়ে যাবেন, আল্লাহর কাছে দেখাবেন। হ্যাঁ, আমল আপনি যদি সেই রকম ইমানদার হন, তবে আপনার আমলের মূল্য আছে। না হলে আমার নবী কি বলছে, আল্লাহ পাক আমাকে বলবে, হাবিব ইমানের দিকে দেখেন, ইমান যদি তাদের জয়ের দানা পরিমাণ হয়, আপনি সাফায়াত করেন। নবী আমার বলেন, আমি সাফায়াত করার জন্য সেজদা উঠিয়ে নেব, আমি দেখতে পাবো এক দলকে ধরে আমি সাফায়াত করে জান্নাতে ভরে দেব। আমার মন মানবে না, হাসরের দিকে তাকাবো, আমার কিছু গুনাহগার উম্মতানি দেখা যাবে। সঙ্গে সঙ্গে নবী আমার বলছে, আপনার সঙ্গে সঙ্গে সুম্মা আউদু, আবার ফিরে আসব। আসার পরে আপনার ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসা আবার শুরু করে দিব। ফাআখিরুলাহু সাজিদান, আবার সিজদায় পড়ে যাব। আবার আল্লাহ পাক বলবে, ইরফারা সাকা, হাবিব মাথা উঠান। আপনার বলে হাঁচা কুল, আপনি বলুন, তাসমাউ শোনা হবে, সাল চান তু তাহু দেওয়া হবে, ইসফা সাফাত করেন তু সাফা কবুল করা হবে। আমি আবার বলবো, ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আবার যখন আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত উম্মতারি, আমার আল্লাহ পাক বলবে, হাবিব সাফায়াত করবেন। বলে হ্যাঁ 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 সাফায়াত করব। বলে হাবিব ইনতালিক চলে যান। ফাখরুজ, বের করেন, মান কানা ফি কালবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান। হাবিব যার অন্তরের ভিতরে একটা শস্যের দানা পরিমাণে ঈমান থাকবে, তাকেও সাফায়াত করেন, জান্নাতে ঢোকান। আবার নবী বলে, আমি ধরবো, ধরার পরে বেছে বেছে আমার গুনাহগার উম্মত উম্মতানিকে জান্নাতে ঢোকাবো। আবার তাকাবো, আবার দেখতে পাবো, আবার সিজদায় যাব, আবার আল্লাহ আমাকে প্রতিশোধ দিবে। আল্লাহকে বলবো, আল্লাহ আমার আরো উম্মত উম্মতানি আছে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি চলে যান। যাবার পরে যার ভিতরে অন্তরের ভিতরে দেখবেন একটা রায়ের অর্ধেক দানা পরিমাণে, রায়ের দুটো ডানা আপনার ডাল হয়, অর্ধেক দানা পরিমাণে ঈমান যদি থাকে, তাকেও সাফায়াত করেন, জান্নাতে ঢোকান। তাও মন মানবে না, আবার দাঁড়িয়ে যাব, আবার সিজদায় যাব। আমার আল্লাহ বলবে, হাবিব আবার কেন? বলে আল্লাহ আপনার বলে হয়েছে, তুমি তো বলেছো যতক্ষণ রাজি না হব দিতেই থাকবে। আমি রাজি অতক্ষণ হব না যতক্ষণ আমার একটাও গুনাহগার উম্মত উম্মতানি বাকি থাকবে। বলে হাবিব কি চাও? বলে আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা কলমা পড়েছে তারা কি হবে? আমার আল্লাহ বলবে, হাবিব মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার বলে আছে খালিসান ফি কালবিহি, খালিস দিলে অন্তরের ভিতরে কলমা যারা পড়েছে তাকেও সাফায়াত করেন, জান্নাতে ঢোকান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরে খুঁজে পাই না, ই মৌলবি হয়ে আসছে 6 মাস 66টা হাদিস খুঁজলো, কলমা পানি, কলমা খুঁজে পাওয়া যায়নি। আর ওই হারামখোর বলছে সাফায়াতের দিনে নাবিকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমার আমলনামা দেখি, তো নাবি নিজের আমলনামা আল্লাহর দরবারে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে, জরবান আস্তাগফিরুল্লাহ। আমার নবী তাকাবে, নাবি গুনাহগার উম্মত উম্মাতানিকে পার করবে। সহিহ হাদিস, হযরত আনাসকে বলছেন, আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাফায়াত করবে? 500 টাকা দান করলেন, বাড়ির মানুষ, দাদুর ওয়াইফ ইন্তিকাল করেছে, আল্লাহ তিনাকে জান্নাত নসিব করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, তবে আপনারাও বুঝতে পেরে গেছেন, সিগন্যাল দিয়ে দিয়েছে, মৌলবি তুই খেপলে কি হবে, আমরা তো খেপিনি। হ্যাঁ, তুই খেপলে কি হবে, আমরা খেপিনি, আমাদের ঠিক টাইম আছে, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। বলতে বাধ্য হচ্ছি, কারণ এইভাবে আমি চিৎকার করে কম বক্তৃতা করি, কিন্তু বলতে বাধ্য যে নাবির ব্যাপারে ফ্যাল ফ্যাল করে তাকাবে,
আর আবু জেহেলকে হাজী সাহেব বলছে ওর বেটা। হ্যাঁ, ওর বেটা আব্দুল্লাহ। গোটা জগৎ জানে ইন্টারন্যাশনাল কাফির, যার কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই। অথচ আবু জেহেলকে ওই রাজ্জাক বিন ইউসুফের বেটা আব্দুল্লাহ বলছে আপনার আবু জেহেল হাজী ছিল। হ্যাঁ, ওর বাপের মতো ছিল, না হলে ওর জাতের মতো ছিল, না হলে ওর মতো ছিল, আমাদের মতো ছিল না। আবার ওকে জিজ্ঞাসা করছে, তো বলছে যে কি আবু জেহেল, আবু লাহাব এরা আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের মতো আর আপনাদের মতো মুসলমান ছিল। হ্যাঁ, বক্তার মতো ছিল, বক্তার বাপের মতো ছিল, আর সাত গোষ্ঠীর মতো ছিল, আর ফলোয়ারের মতো ছিল, আমাদের মতো ছিল না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো ছিল না। আবু জেহেল মুসলমান কোনো দিন ছিল না। আবু জেহেল পাক্কা গলগলিয়া কাফের ছিল, এতে কোনো সন্দেহ নাই। সবাই আপনার বিশ্বাস করে। আর এ হারামখোর বলছে যে কি আবু জেহেল আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল। আর ওয়াদের বক্তব্য শুনে বেচারা সহি হাদিস বলে, মনে হচ্ছে আর বাপের কারখানা করেছে, সহি হাদিসের কারখানা। আবার ইমাম মানে না, ওকে যখন বলা হয় ইমাম মানে, তো বলছে ইমাম মানি না, তো তোর বাপের কারখানা আছে, কি করে প্রমাণ করবি এটা সহি হাদিস? একটা হাদিস দেখা যে নবী বলেছে এটা সহি, নবী বলেছে এটা জয়ীফ, নবী বলেছে এটা হাসান, নবী আমার বলেছে, নবী আমার বলেননি, নবী আমার বলেছে। চলে যাচ্ছি দুটো জিনিস রেখে, থাকলো কোরআন, থাকলো হাদিস। এই হাদিস কিলাকে ইমামগণ বলেছে, এই হাদিসের তাদের মানদণ্ডের উপর বিচার করে এটা হলো সহি, এটা হলো হাসান, এটা হলো জয়ীফ। এগুলো আপনার ইমামগণ বলেছে। ইমামের মত মানবে না আর সহি হাদিসের রেফারেন্স দেয়। ইমাম যদি না মানে সহি হাদিস বলা চলবে না। মুসলমান বলার উদ্দেশ্য, আমার নবী বলছে আনাস তুমি সাফায়াত চাইছো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার দৌড়ে বাড়াবেন, ছুটাছুটি করবেন, উম্মতের আপনার উম্মতি করে তাদের কাছে কাছে যাবেন। নবী গো আমাকে কি সাফায়াত করতে ভুলে যাবেন না? নবী আমার বলে আনাস আমি তো ওই কাজের জন্যই থাকবো। জোরে বল সুবহানাল্লাহ, আমি ওই কাজের জন্য থাকবো আপনার সঙ্গে সঙ্গে। নবী বললেন আনাস তুমি তো পাবেই, শুনে রেখে দাও, সাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে বড় বড় যারা গুনাহগার হবে তারাও আমার সাফায়াত পাবে। জোরে বল সুবহানাল্লাহ। এ আমার হযরতে আপনার আনাস, তুমি তো দূরের কথা, আমার আপনার বলে হয়েছে বড় বড় গুনাহগার উম্মতানি সাফায়াত পাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে, হাদিসটি ইবনে মাজাতে আপনার নকল করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি বলে, এ জগৎবাসীরা আমার নবী বলতেছে আন ওসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يسفاو আপনার ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, আমি ব্যতীত তিন ধরনের আরো ব্যক্তিরা হাসরের ময়দানে সাফায়াত করবে। এই এক নাম্বার তারা নবীগণ হবে, সমস্ত নবী হাসরের ময়দানে সাফায়াত করবে। উলামা যারা হবে, আলিম উলামা হবে, তারাও সাফায়াত করবে। যারা শহীদ হবে তারাও সাফায়াত করবে। জোরে বল সুবহানাল্লাহ। আলিমগণ সাফায়াত করবে। সহি হাদিস, এটাতে জয়ীফ জাল হাসান বলার জায়গা নাই। ইবনে মাজাহ শরীফের সহি হাদিস হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট তিনি নবীর কাছ থেকে আপনার শুনছেন আন ওসমান ইবনে আফফান قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তার সূত্র ধরে আর তো বলতে পারবে না। ওর ভিতরে একজন রাবী দুর্বল ছিল, ওসমান গনির উপরে দুর্বলতা চলবে বাপ, জোরে বলেন চলবে। জান্নাতি সাহাবী, পৃথিবীর জমিনে দুনিয়াতে থাকতে জান্নাত ঘোষণা রাসূলুল্লাহ দিয়েছে। নবীর কাছ থেকে দুইবার জান্নাত পৃথিবীতে কিনেছে। তিনি বলছে আমার নবীর কাছে আমি শুনেছি, নবী বলতেছে আপনার ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বলেছে আমি ব্যতীত পৃথিবীর জমিনে যারা শুনছো শোনো, হাসরের ময়দানে নবীগণ সাফায়াত করবে, উলামাগণ সাফায়াত করবে, শহীদগণ সাফায়াত করবে। আর এই হিজড়া বলছে নবী নিজের আমল নামালিও ফল ফল করে তাকাবে। আস্তাগফিরুল্লাহ। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আমার নবীর সাফায়াত আপনার আমরা ইনশাআল্লাহ পাবো।
আমি আপনাদের কাছে ইনশাল্লাহ হাদিস যেটা বলছি আজকে সাফায়াতের ব্যাপারে হাদিস যত আছে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছে না, তাদের চেহারা হবে নরম যারা নবীর দরদ গায়, দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা দজখমা ঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া আব্বার নামে দোয়া করব। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়া বার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়া বার। নবী হবেন জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গয়নে রহমতের ভণ্ডার। নবী হবেন জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গয়নে রহমতের ভণ্ডার। নবী কাঁদবেন জরে যার এরা সবাই গুনাহগার। পুলসিরাতের রাস্তা হবে খড়ের চাইতে ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়া বার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়া বার। নবী আসলেন যেদিন ভাবি আরে হরে গেলে মান না, আর বলবো না। ওই সারা জীবন ধরে শুধু বসা শিখাবো। নবী আসলেন যেদিন ভাবি আর হরে গেলে মান দরদ পড়ে গাই কলরবে। নবী আসলেন যেদিন ভাবি হরে গেলে মান দরদ পড়ে গাই কলরবে। যারে রহমতের সীমানা কাঁদে হাসিকে এসে যে গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়া বার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়া বার। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর বন্ধুগণ নবী বর্ষাবরা আরো আপনার তিন ধরনের ব্যক্তিরা তারা সাফায়াত করবে, তাদের মধ্যে নবীগণ থাকবে। নবীগণেরা সাফায়াত করবে। শুধু নবী আপনার শেষ করবেন না, আলিম ওলামা যারা হবে এরাও সাফায়াত করবে। শহীদগণ যারা হবে এরাও সাফায়াত করবে। অপর হাদিসে লেখা আছে আল্লাহর নবী বললেন সাহাবারা আমার উম্মতের ভিতরে কিছু উম্মত থাকবে বিশেষ গুণে গুণান্বিত, যারা এক ব্যক্তি হয়ে একটা বড় জামাতকে সাফায়াত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে আমার উম্মত উম্মাতানি তোমরা শুনে রেখে দাও, আপনার তোমাদের জানিয়ে দিই ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, আমার উম্মত উম্মাতানের ভিতরে কিছু আপনার
আপনার উম্মত উম্মাতানি থাকবে। একজন ব্যক্তি একটা বড় জামাতকে সাফায়াত করবে। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি, আমার উম্মত উম্মাতানির ভিতরে আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা একটা আপনার বলে হয়েছে আপনার কাফেলাকে সাফায়াত করবে। আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে, ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা ছোট্ট একটা কাউমকে সাফায়াত করবে। শুধু তাই নয়, সব শেষে যিনি সাফায়াত করবে একজন ব্যক্তি হয়ে একজনকে সাফায়াত করবে। আল্লাহর নবী বলেন, আমিনহুম মাইয়াসফাউ লির রাজুল, আল্লাহর একজন বান্দা একজনকেও সাফায়াত করবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যত আপনার বলে হাঁচা হতে পারে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু আপনার তাই বলেনি, আমার নবী বলতেছেন সাহাবারা, এ সাহাবারা, আমার উম্মত উম্মাতানির ভিতরে কিছু আপনার উম্মত উম্মাতানি থাকবে, কিছু আমার বিশিষ্ট খাস আমার আপনার প্রেমিক প্রেমিকা থাকবে যাদের সাফায়াতের কোয়ালিটি আমার নবী বলেছে সাফা। এই আমার উম্মত উম্মাতানি তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি, ওয়ায়াদখুলুল জান্নাতা, আপনার বিশাফাতি রাজুলিনা, আপনার মিন উম্মতি, আপনার আকসারু মিন বানি তামিম। হে আমার প্রাণ সাহাবারা, আমার উম্মতের ভিতরে আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন কিছু আমার আপনার খাস আপনার উম্মত উম্মাতানি থাকবে। একজন ব্যক্তি আল্লাহ পাকের আপনার পৃথিবীতে একটা বান্দা আছে, ওই বান্দার ভিতরে আপনার যার সাফায়াতের পরিমাণ আল্লাহ এত বাড়াবে, ওই আরবের বুকে জনসংখ্যার দিক দিয়ে বড়, যার আপনার সবচাইতে বড় জামাত, ওর নাম হলো বানি তামিম। আল্লাহর নবী বলতেছে, বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে আমার একজন উম্মত সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছে আকসারু মিন বানি তামিম, বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করবে আমার একটা উম্মত। আর ই বলছে যে নবী ফেল ফেল করে তাকাবে। আল্লাহর নবীর এই হাদিসটার আপনার ব্যাখ্যা কি করে করবেন? মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, এ জগৎবাসীরা, এই ব্যক্তির কথা হতে পারে হযরত ওসমান গনি, আর অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছে এই কথাটাও হতে পারে আল্লাহর নবীর প্রেমিক ওয়াইস করনি। জোরে বলুন। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি তো করবেই পৃথিবীর জমিনে। আল্লাহর নবীর একজন প্রেমিক ছিলেন, নাম হলো ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে জীবনে চামড়ার চোখ দ্বারা জিন্দেগিতে দর্শন করলেন না, যখন ইচ্ছা করেছেন জঙ্গলে বসে নবীর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন একটা জাজবা, এমন একটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত আমার উম্মত থাকবে যার সাফায়াতের সংখ্যা বানি তামিম গোত্রের লোকের সংখ্যার চাইতে বেশি হবে। আল্লাহর নবী কেন বললেন? হযরতে আপনার বিশ্ব নবী তার ব্যাপারে একদিন বলেছিলেন, আমার আপনার সাহাবী আপনার ওমর, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমার পবিত্র জুব্বা মোবারকটা আমার একজন আপনার ভক্তকে দিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বললেন, নবী গো, আপনি কাকে দিবেন? সাহাবাদের ধারণা হযরতে আপনার বলা হচ্ছে বিশ্ব নবী, আপনার যদি নাই আপনার আবু বকরের ধারণা আমি নবীর সবচাইতে নিকটের লোক, আমাকে নবী জুব্বাটা দিবে। আর নবীর জুব্বা যদি পেয়ে যায় তাহলে জগৎ আপনার বলা হয়েছে পেয়ে গেল, কারণ নবীর জুব্বা এমন মূল্যবান, আমার নবীর গায়ে সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আবু বকর চিন্তা করে আমার নবী জুব্বাটা আমাকে হয়তো দেবে। হযরতে ওমর মনে মনে চিন্তা করে, না রে না, আমি হযরতে বিশ্ব নবীর নিকটের লোক, আল্লাহর
নবী হয়তো আমাকে দেবে, ওসমান গনি চিন্তা করে আমাকে হয়তো জুব্বাটা দেবে, আলিয়া মুর্তজা চিন্তা করে আমি হয়তো আপনার বলা হয়েছে আমাকে দেবে। আমার নবী বললেন না না না, এই আপনার ওমর শুনে রেখে দাও, আমার এই জুব্বাটা এমন একজন ব্যক্তিকে দেব যিনি আরবের অধিবাসী নয়, ওই ইয়ামিন প্রদেশে চলে যাও, ওই ইয়ামিন প্রদেশের অধিবাসী আমার একজন ভক্ত, আমার প্রেমের পাগল, নাম হলো ওয়াইস কারণে তাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী? আল্লাহর নবী বললেন না, যদিও আমার সঙ্গে বাহ্যিকে কোনোদিন আপনার দেখা হয়নি, আমার কাছে কোনোদিন আসেনি, আমার সম্মুখে আসেনি, কিন্তু আমাকে সেও প্রাণ ভরে দেখেছে, আমিও দেখেছি। আমার ওই ভক্তের জন্য আমার জুব্বাটা দিয়ে যাব। আর এই জুব্বাটা দেওয়ার পরে এই উমার তুমি শুনে রেখে দাও, আমার ওই ভক্তকে বলবে, আমার পাগলকে বলবে, আমার গুনাহগার উম্মত মাতানির জন্য যেন দোয়া করে। হযরত উমর বললেন হুজুর আমরা কি করে চিনব এটা হচ্ছে ওয়াইস করনি? আল্লাহর নবী বললেন উমর আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবীর হাতের দিকে তাকিয়েছে, হাতে আপনার দেখা যায় শুভ্র রেখা। নবী ডাকতে বলে উমর, যদি তুমি তার হাতের রেখা শুভ্র পাও জেনে নিবি আমার পাগল ওয়াইস। কে আসলো বলে এই পৃথিবী গলা অজালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা, কে আসল বলে এই পৃথিবী হলো অজালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। ও হাসিমি ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা গো, ও নূর নবী নূর নবী নূর নূর মদিনা। আল্লাহর ফরমানে আলম নশরাহ লাকা সদরাক, কহরিল বয়ান দেখ কোরআন রাফানা লাকা যিকরাক। সে রাসূল আরবী আসলা বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। ও হাসিমি ও হাসিমি মাক্কি মাদানি শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা গো, ও নূর নবী নূর নবী নূর মদিনা। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। যার চেহারা যার রূপের জ্যোতি, যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবী নূর নবী নূর মদিনা গো, ও নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। ও হাসিমি ও
কাসিমি মাকি মাদানি শাহে মদিনা নূর নবী নূর মদিনা হযরত আমার করতে কতল নবীর দরে যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় হযরত আমার করতে কতল নবীর দরে যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর মদিনা আল্লাহ আমার উম্মত উম্মতানি হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামী দুই ভাগে বিভক্ত হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন জাহান্নামী আর জান্নাতি দুই ভাগ হয়ে যাবি জান্নাতীরা জান্নাতের দিকে যাবি জাহান্নামীরা জাহান্নামে যাবি এই হাদিসটাও বাবা শাফায়াতের অধ্যায়ে আছে আল্লাহর নবী বলে এ আমার সাহাবারা যখন জান্নাতি জান্নাতের দিকে জাহান্নামী জাহান্নামের দিকে যাবি জান্নাতীরা আনন্দের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবি আর জাহান্নামীরা কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যাবি জাহান্নামের দিকে যেতে যেতে বারবার জান্নাতের দিকে তাকাবে তাকাতে তাকাতে হঠাৎ করে আল্লাহকে বলে ফেলবে ওগো আল্লাহ তোমার এই জান্নাতি আপনার মেহমানকে আমি আল্লাহ চিনতে পেরে গেছি আল্লাহ পাক তুমি আমাকে একটু অনুমতি দাও তোমার এই জান্নাতি ব্যক্তির সঙ্গে দেখা করব আমার আল্লাহ রহমান আমার আল্লাহ পাক রহিম আল্লাহ বলবে যা দেখা করবি বলে হ্যাঁ দেখা করার অনুমতি দেওয়া হবে আল্লাহর নবী বলে জাহান্নামী ব্যক্তি দৌড়ে জান্নাতের দরজার কাছে জান্নাতি মেহমানকে দেখতে পাবি দেখার পর বলবে আমার তারা পানি আপনি আমাকে চিনতে পারছেন না আনাল্লাহ যে আমি ওই ব্যক্তি সাকাইতু কাসারবাতান আপনাকে দুনিয়ার বুকে এক লোটা পানি দিয়েছিলাম এক গ্লাস পানি দিয়েছিলাম পিপাসা নিবারণ করার জন্য আমাদের মাদ্রাসায় বলেছেন আমাদের হুজুর ছিলেন আমাদের মাদ্রাসার আপনার মাদ্রাসার ছাত্র ছিলেন আমি আপনাকে পৃথিবীর জমিনে এক আপনার বলা হয়েছে গ্লাস পানির বিনিময়ে আমি আপনাকে সাহায্যের হাত বাড়িয়েছিলাম ওয়াকাল বাজহু আল্লাহর নবী বলে আরো কিছু মানুষ আসবে তারাও বলবে আমার তারা পানি আপনি আমাকে চিনতে পারছেন না আনাল্লাহ জি আমরা ওই ব্যক্তি ওয়াহাব আব্দুল্লাহ ওজুয়ান আপনাকে ওজুর জন্য এক লোটা পানি দিয়েছিলাম আল্লাহর নবী বলে এক শ্রেণীর মানুষ এসে বলবে ওজুর জন্য এক লোটা পানি দিয়েছিলাম এক শ্রেণীর মানুষ এসে বলবে পিপাসা দূর করার জন্য এক গ্লাস পানি দিয়েছিলাম এইভাবে যখন দাবা করবে আল্লাহর জান্নাতি মেহমান আল্লাহকে বলবে আল্লাহ আয় আল্লাহ পাক তোমার সবাই যে বলবে আল্লাহ আপনার বলা আছে আমার এই জায়গায় টাকা নাই পয়সা নাই জমি জায়গা কিচ্ছু নাই সব ধুয়ে এসেছে আল্লাহ কিন্তু এরা আমাকে এক লোটা পানি দিয়েছিল ওজুর জন্য এক গ্লাস পানি দিয়েছিল পিপাসা নিবারণের জন্য আল্লাহ বলবে আমার জান্নাতি মেহমান তুই কি চাস বলে আল্লাহ কিছু দেবার তো নাই আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে এ আমার বান্দা সাফাতা হইয়া তাকে সাফায়াত কর ওয়ায়াদ খুলাল জান্নাত এবং জান্নাতে নিয়ে যান জোরে বড় সুবহানাল্লাহ এক লোটা পানির বিনিময়ে এক গ্লাস পানির বিনিময়ে কিয়ামতের দিন আপনি সাফায়াত পাবেন ওই আপনার মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুরের দ্বারা কিয়ামতের দিন ধরবেন যারা জান্নাতে যাবে আপনাকে না নিয়ে যাবে না তাহলে আমি আপনাদের কাছে বলছিলাম আল্লাহর এমন একটা বান্দা হবে আমার নবী বলেছে সাহাবানা একজন আপনার সাফায়াত করবে বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে জান্নাতে নিয়ে যাবে 1000 টাকা
আশিক আর বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আপনার আল্লাহর একজন বান্দা আপনার সাফায়াত করবে। এই বনি তামিম গোত্রের আপনার বলে হয়েছে যত লোক আছে তার চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহর জান্নাতে আপনার বলে হয়েছে সাফায়াত করে নিয়ে যাবে। এই ব্যক্তিকে হবে আপনার বলে হয়েছে মুফাসসিরিন ইকরাম, আপনার মুহাদ্দিসিন ইকরামগণ বলছে এই হাদিসের মাফহুম হযরতে আপনার ওয়াইস কারণীকে বোঝানো হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এ আমার সাহাবী উম্মত, আমার এই জুব্বাটা তাকে দেবে আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইন্তিকালের পরে উনি যখন গদিতে ছিলেন ওনার কথাটা স্মরণ হয়ে গেল। আল্লাহর নবী জুব্বা দিয়েছে, এই জুব্বাটা আমাকে ইয়ামিন প্রদেশে পৌঁছাতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নেওয়ার পরে জুব্বাটা দিতে যখন মধ্যে আপনার ইয়ামিন প্রদেশে গেলেন, ইয়ামিন প্রদেশের মানুষ চিনতে পারে না, তার আপনার নাম জানে না, সে আপনার বুঝতে পারে না। আপনার যখন খুঁজে খুঁজে হয়রান হলো, অবশেষে যখন আপনার কারণ শহরে আপনার পদার্পণ করলেন, লোকালে জিজ্ঞাসা করা হলো, এই লোকের মানুষেরা, এ দেশের মানুষেরা, এ জনগণ বলে দাও এই দেশে ওয়াইস নামে কে আছে? তারা বলল, সে তেমন প্রভাবশালী ব্যক্তি নয়, তবে একজন আপনার বলা হয়েছে ব্যক্তি আছে, জঙ্গলে ছাগল চড়ায়, জঙ্গলে খাওয়া দাওয়া করে, মাথার চুলগুলো খসখস, চেহারা আপনার বলে হয়েছে ধুলো বালি লেগে থাকে, আপনার বলে হয়েছে জামা ছিঁড়া ছিটা হয়ে আপনার জঙ্গলে উড়দুম্বা চড়ায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, আলী চলো একটু জঙ্গলের দিকে যাই। জঙ্গলে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গলে হযরত ওমর ঢোকার পরে আপনার দেখতেছেন একজন পাগলের ভেষে আল্লাহর বান্দা হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার ছাগল চড়াচ্ছেন আর আপনার তাসবিহ তাহলিল করেন। ওনাকে ডাক দিয়ে বলা হলো, আপনার নাম কি? বলে, আমার নাম ওয়াইস। বলে, আপনাকে আল্লাহর নবী এই জুব্বাটা দিতে বলেছে। হযরত ওয়াইস বললেন, না না, নবীর পবিত্র জুব্বা আমার পরার মতো আপনার যোগ্যতা নয়। আপনার বলা হয়েছে, বললেন না, আপনাকেই দিয়েছে, তাহলে অন্য কোন ওয়াইস হবে? হযরত ওমর বললেন, না, আপনাকে দিয়েছে। হাতটা দেখে যেমনি হাতটা দেখাচ্ছে আল্লাহর নবীর উল্লেখ করা ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। নবী বললেন, হাতের আপনার ভিতরে শুভ্র রেখা প্রকাশ পাবে। আল্লাহর নবীর আপনার ভবিষ্যৎবাণী আপনার মিলে গেল। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছে, সেই বাণীর সঙ্গে মিশে গেল। হযরতে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা জুব্বা মুবারকটা নিয়ে আল্লাহর নবীর আপনার জুব্বাটা হযরতে ওয়াইস করণীকে দেওয়া হলো। ওয়াইসকে বলা হলো, এই জুব্বাটা নিয়ে নেন, আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া করেন। হযরতে ওয়াইস করণী জুব্বাটা নামার পরে জমিনের উপর রেখে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি অতক্ষণ পর্যন্ত এই জুব্বাটা পরব না যতক্ষণ পর্যন্ত নবীর জুব্বার ওসিলায় আমার নবীর উম্মতকে জান্নাত নসিব না করবা। আল্লাহ বলছেন, গায়বী আওয়াজ দিয়ে এক ভাগ দিলাম। ওয়াইস করণী বলছে, আল্লাহ ভাগ টাগ বুঝি না, দু ভাগ দিলাম, ভাগ টাগ বুঝি না, তিন ভাগ দিলাম, ভাগ টাগ বুঝি না, চার ভাগ দিলাম, ভাগ বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পিছন থেকে ওয়েটিং করছিলেন, দাঁড়িয়ে যে বললেন, ওয়াইস করণী কতক্ষণ দাঁড় করে রাখবি? ধ্যান ভেঙে গেল, মাথা উঠালেন, বলে, হুজুর আপনি নবীর সাহাবী, যদিও আমি আল্লাহর নবীর প্রেমিক হই তবু আপনি সাহাবী রাসূল, আমি আপনার সাহাবী না, সাহাবীর মর্যাদা অনেক বেশি, তাই আপনার ডাকের উত্তর যদি না দিতাম বেয়াদব হয়ে যেত, এর জন্য উত্তর দিয়েছি। কিন্তু এমন এক সিজদায় পড়ে গেছিলাম, আল্লাহর নবীর গুনাহগার উম্মতকে নবীর জুব্বার ওসিলাতে আমি পার করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে হাদিসের মধ্যে, আমার এমন এক উম্মত হবে যে বাণী
তামিম গোত্রের চাইতে অধিক সংখ্যক লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরামগণ এই ব্যক্তির নাম ওয়াইস করনি বলে উল্লেখ করছেন। হতে পারে ইনি আপনারা বলে হয় আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, যার সাফায়াতের বরকতে আপনি আমি পার হব। ও মুসলমান।